বললাম ভাই এত দেরি করিস না, পুরো আমাদের ভূত লাগছে, এত দেরি করিস না। মাইন্ড ট্রিতে আমরা রাতে একা বন্ধ করে ছুটে বেড়াচ্ছি, কেউ নেই আমাদের সাথে। ভাই এসব পোস্ট করলে মা বলবে, এসব পোস্ট করা যাবে না। বরাবরই আমার ভূতের উপরে বিশ্বাস ছিল না, বাট আজকে যেটা হলো আমার সাথে, তারপরে আমি বিশ্বাস না করে থাকতে পারছি না। আপনি ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, তারপরে বুঝবেন যে কি হয়েছে। আর হ্যাঁ, আপনি যদি ভূতের এক্সপিরিয়েন্স করতে চান তাহলে একবার না একবার দাউহিল একবার যাবেন, কার্শিয়াং দাউহিল পাইন ফরেস্টে একবার যাবেন, তাও সন্ধ্যার সময়। আজকের আমার সাথে যা যা হয়েছে আমি পুরো ভিডিওতে সব কিছু শেয়ার করতে চাই। অনেক আগে থেকেই আমার একটা হরর এক্সপিরিয়েন্স করার খুব ইচ্ছা ছিল, তো আজকের আমার সেই স্বপ্নটা সাকসেসফুল হয়েছে, আমার সাথে হরর এক্সপিরিয়েন্স হয়েছে। আর আমি সব কিছু ভিডিওতে দেখাবো যে কী হয়েছে না হয়েছে। তো কার্শিয়াং সিটিতে আমরা ঢুকে পড়েছি। এখানে একটা প্রবলেম কি বলুন তো, সব রাস্তাগুলো সিঙ্গেল ওয়ে, মানে একটা গাড়ি যদি ঢোকে আরেকটা গাড়ি পাস করতে পারবে না, এটা খুবই প্রবলেম। প্রতিটা রাস্তা সিঙ্গেল ওয়ে। এখন যে জায়গাটিতে আছি, জায়গাটির নাম হলো কার্শিয়াংয়ের ইগল ক্র্যাক। এই যে প্লেসটা হলো মানে একটা ছোটোখাটো একটা পার্ক টাইপের, মানে এখানে তেমন কিছু মনে হচ্ছে না যে কিছু দেখার মতো, বাট ওই যে টাওয়ারটা আছে ওখান থেকেই মনে হয় পুরো ভিউটা দেখা যাবে, ওটাই বেটার লাগবে। এমনি পার্ক মতো করা আছে, তেমন একটা কিছু নেই কার্শিয়াংয়ের এখানে, পার্ক মতো করা আছে। এপ্রিল মে মাসের সিজনটা দার্জিলিংয়ে ঘোরার জন্য নয়। যদি দার্জিলিং ঘুরতে আসেন তাহলে আপনি জানুয়ারি ডিসেম্বর এই টাইমটা খুবই ভালো। এখন এত কুয়াশা যে এই টাওয়ার থেকে অন্য সময় আপনি কাঞ্চনজঙ্ঘা দেখতে পাবেন, তিস্তা ভ্যালি দেখতে পাবেন, পুরো কার্শিয়াং টাউনটা দেখতে পারবেন, মানে সব কিছু এখান থেকে দেখা যায়। কিন্তু এখন ওয়েদারের জন্য চারিদিকে না পুরো কুয়াশাই ভরা, এত কুয়াশা যে আপনি এখান থেকে ক্লিয়ার ভিউও পাবেন না। কিন্তু অন্য সিজনে আসলে আপনি এখান থেকে ক্লিয়ার সব কিছু সুন্দর সুন্দর ভিউ পাবেন। অ্যাকচুয়ালি জায়গাটা খারাপ নয়, আমরা ভুল সিজনে চলে এসেছি। এটা যদি ডিসেম্বর বা জানুয়ারিতে আসতাম তাহলে আকাশ পুরো পরিষ্কার থাকতো আর এখান থেকে কাঞ্চনজঙ্ঘা, ইভেন তিস্তা ভ্যালিও দেখা যেত। যাই হোক, এখানে বেশি সময় নষ্ট না করে আমরা বেরিয়ে পড়ি দাউহিলের জন্য, কার্শিয়াংয়ের বিখ্যাত পাইন ফরেস্ট। সবাই মনে করে এখানে ভূত আছে, এখন ডাউহিল পাইনছি এখন। Sneakers भी casual, trouser and fully casual. मुझे पता है मैं क्या क्या काम करती हूँ, इसलिए मैं casual पहनी हूँ। দাউহিলে পাইন ফরেস্টে আমরা এখন হাঁটা স্টার্ট করেছি। এখন ওই 4:30 মতো টাইম এখন হবে, 4:30, তো বিকাল 4:30। তো আমরা এখন হাঁটছি, এখানে কয়েকটা বাঁদর ছিল, তো আমার বন্ধুরা একটু ভয় পাচ্ছিল বাঁদর থেকে। আমিও একটুখানি প্রথমে ভেবেছিলাম যে এরা যদি কিছু বলে, তো তারপর দেখলাম যে এরা কিছুই বলছে না, এরা ভীষণ ফ্রেন্ডলি। এখনো পর্যন্ত আমি জানি না যে আমার সাথে কি হতে চলেছে। আচ্ছা না, ঠিক আছে ভাই, একটুখানি হাঁটতে পারছে না, এদের নিয়ে কি ঘুরবো আমি, ভাই এদের নিয়ে আমি কি ঘুরবো, जल्दी आजा भाई। कहाँ है, कितना पीछे, চলো। তো আমার সাথে যারা ছিল তারা আর হাঁটতে পারছে না, তো আমি তাদেরকে বললাম যে ঠিক আছে তোরা এখানে কিছু ফটো তুলে গাড়িতে গিয়ে বস, আমি আসছি, আমি জঙ্গলটা একটু এক্সপ্লোর করে আসছি। আর সবথেকে বড় জিনিস কি বলুন তো, আমাদের ফোনে কারোর নেটওয়ার্ক নেই, মানে গাড়ি যেখানে আছে সেখানে নেটওয়ার্ক আছে, বাট এই জঙ্গলে কারোর নেটওয়ার্ক নেই। আর আমার ফোনে নেটওয়ার্ক নেই, আমি ওখান থেকে ওদেরকে রেখে একা বেরিয়ে পড়লাম, মানে আমাকে কেউ কল করলেও পাবে না। আমি একা একটি মেয়ে জঙ্গলের মধ্য দিয়ে হাঁটছি। সত্যি বলতে না, ভেতর থেকে একটা শান্তি অনুভব করতে পারছি, মানে এই গাছেদের মধ্যে দিয়ে হাঁটছি, আমি একা, এখানে কেউ নেই, জঙ্গল চারিদিকে, খুবই ভালো লাগছে। আমরা অনেকেই পাহাড়ে ঘুরতে গিয়ে বিভিন্ন কালারিং ফ্ল্যাগস দেখি, তো চলো এই ফ্ল্যাগসগুলোর মানে কি আমি বলছি। ব্লু হলো আকাশ, সাদা হলো বাতাসকে বোঝায়, লাল হলো আগুনকে, আর সবুজ জল, হলুদ মাটি। এই 5টি রং হলো
প্রকৃতির 5টি উপাদানকে বোঝায়, যেটি হলো বৌদ্ধ ধর্মের প্রতীক। আর এভাবেই ক্রমশ আমি জঙ্গলের ভিতরে ঢুকে যাচ্ছি। না আছে আমার সময়ের খেয়াল, আর না আছে আমার ফোনের নেটওয়ার্ক। তো হঠাৎ করেই আমি শুনতে পাচ্ছি কে যেন আমাকে ডাকছে পেছন থেকে। তো তাকিয়ে দেখি আমার একটা বন্ধু ছুটে ছুটে আসছে। তো আমি তো জাস্ট অবাক হয়ে গেলাম যে হঠাৎ করে ও কোথা থেকে আমাকে খুঁজে পেলো, খুঁজে পেয়ে আমাকে আমার পেছন পেছন আসছে। তো যাই হোক, একটা সঙ্গী পেয়ে গেলাম। অনেক আসেনি, ওদের বলছে হন্টেড লাইসেন্সও আসেনি। তো আমি একা আসছিলাম, আমার পিছন পিছন আবার ছুটে ছুটে এই মেয়েটা চলে এসছে। তো আমি একা আসছিলাম, আমার চলে এসছে। আমার যায় আসে না ভাই, একা একা যাবো, না আসলেও আমি একা চলে যাই। ঠিক আছে, ফরেস্ট মিউজিয়াম 600 জিলে যা। তো হঠাৎই জঙ্গলের মধ্যে দেখতে পাচ্ছি দূরে একটা বাড়ি মতো আছে। তো যাক, গিয়ে দেখা যাক যে ওখানে কি আছে। তো ওখানে গিয়ে আমরা যেটা দেখলাম যে একটা দোকান মতো আছে, দোকানে বিভিন্ন রকম খাবার বিক্রি হচ্ছে, চিপস, কোল্ড ড্রিঙ্কস, রেডবুল, এটা খোল তো। টাইপের। আমি একটা তো খুলতে পারছি না, আর রেডবুল খুলতে পারছি না। ক্যামেরা ধর, আমি খুলছি, ধর, কিচ্ছু হবে না তোর দ্বারা। দে, ধর, দেখ এরকম করে খোলে। আসো আসো। ओ ইয়েস গাইস, मेरा भी ধর, रुक। চল চল চল, হাঁট। ইয়েস हम रेडबुल नहीं खाते हैं फिर भी ভাই, রেডবুল আমার यहाँ पर ফেভারিট। तो बनता है। एडवेंचर में आए और रेडबुल नहीं, ये हो ही नहीं सकता। রেডবুল gives you wings. Cheers. পাইন ট্রির মধ্যে হাঁটছি। সো আমি অ্যান্ড আমার এই জুস, আর আমার সাথে আছে আমার একটা ফ্রেন্ড আছে ভাই। চিয়ার্স। আই কান্ট এক্সপ্লেন। আমার প্রতিটা মানুষের কাছে একটাই কথা, বাড়ি বসে না থেকে ঘুরতে বার হও, Yes guys, 5টা মানুষের সাথে কথা বলো, there is a wall. এক্সপিরিয়েন্স হবে। There is a wall ভাই, outside. এখনো পর্যন্ত আমরা জঙ্গলের মধ্যে দিয়ে হেঁটে যাচ্ছি, আর আমাদের ব্যাকে ফেরার নাম নেই। মধ্যে দিয়ে হাঁটছি এখানে, ঠিক আছে, প্রচুর পশু পাখির আওয়াজ পাচ্ছি। এই মাইকের জন্য আসছে না হয়তো, কিন্তু আমি যদি শোনাতে পারতাম খুব ভালো হতো। একটা বাড়ি আছে, এতগুলো জঙ্গলের মাঝখানে একটা বাড়ি আছে। চল, আর কি ব্যাকে যাবি? অ্যান্ড জাস্ট দুনিয়াটাকে এক্সপ্লোর করো ভাই, দুনিয়াটাকে এক্সপ্লোর করো। দুনিয়াটা কত সুন্দর, বাইরে বার হও, বাড়ি থেকে বার হয়ে জানো দুনিয়াটা কত সুন্দর। দুনিয়াটার কত সুন্দর, কত দেশ, কত জায়গা আছে ঘোরার জন্য। আমার পাশের বাড়ি কাকিমা আমাকে এই বলেছে, বলে মন খারাপ করে বাড়ি বসে থাকলাম না ভাই, না, দুনিয়া ঘোরো। যদি কেউ না যায়, সোলো ট্রাভেলার হয়ে যাও, একা যাও, একা ঘোরো। सिर्फ और सिर्फ সত্যি বলতে আমার বাড়ি যেতে মানে ব্যাকে যেতে ইচ্ছা করছে না, আমি অনেকটা হেঁটে নিয়েছি। আমি জানি না যে আমি কীভাবে ফিরবো ব্যাকে, কিন্তু বাড়ি যেতে মানে ব্যাকে যেতে ইচ্ছা করছে না, আমি অনেকটা হেঁটে নিয়েছি। অ্যান্ড আমি জানি না যে আমি কীভাবে ফিরবো ব্যাকে, কিন্তু আমার আর ব্যাকে যেতে ইচ্ছা করছে না। আমার যত মনে হচ্ছে আগিয়ে চলে যাই। এই পাইন ট্রি এগুলো শেষ হচ্ছে না, এই জঙ্গলটা শেষ হচ্ছে না, আর আমার ব্যাকে যেতে ইচ্ছা করছে না। মনে হচ্ছে আমি এগিয়ে যাই, আরও দূরে যেতে ইচ্ছা করছে। জায়গাটি পুরোপুরি কুয়াশাতে ভরা, একটা অন্যরকম ভাইব আপনি ওখান থেকে পাবেন। তো মানে ওই ভাইবটা না আমার খুব অ্যাট্রাক্ট করছিল। যত আমি এগোচ্ছি আমাকে যেন ভীষণ অ্যাট্রাক্ট করছিল। এদিকে কিন্তু আমাদের টাইমের কোনো খেয়াল নেই, কিন্তু আমরা অনেকটাই ভিতরে চলে গেছি জঙ্গলের ততক্ষণে। আর 6টা বাজতে যাই, আমি তখন টাইমও দেখিনি যে কটা বাজতে যাই, এবার যে সন্ধ্যা হয়ে যাবে সেটাও মাথায় নেই। আর আস্তে আস্তে না একটা অন্যরকম ভাইব পাওয়া যাচ্ছে, যত সন্ধ্যা এটা নামছে। পুরোপুরি কুয়াশাতে ভরা, ঠিক আছে, মানে পুরো দেখুন, পুরো কুয়াশাতে ভরা, একটু না আলো আছে না কিছু আছে, পুরো রাতের অন্ধকারের মতো পুরো কুয়াশাতে ভরা, ফুললি কুয়াশাতে ভরা।
সন্ধ্যা 6টা বাজতে যায়, আমরা এখনও জঙ্গলে। তো আমাদের মাথাতেই নেই। তো আস্তে আস্তে যখন অন্ধকার বাড়ছিল তখন একটা অন্যরকম ভাইব পাচ্ছিলাম আমরা। তো আমরা ভাবলাম 6টা যখন বাজে তখন এবার আমাদেরকে ফিরতে হবে। তো তারপরে যা হয়েছিল আপনি শুনে হয়তো বিশ্বাসও করবেন না যে কী হয়েছিল। এভাবেই দুটো মেয়ে আমরা জঙ্গলের মাঝখানে আছি, আর প্রায় সন্ধ্যা নামবে এরকম অবস্থা। প্রায় সন্ধ্যা নেমে গেছে, 6টা বেজে গেছে, আর পুরো অন্ধকার, চারিদিকে আস্তে আস্তে অন্ধকার ছেয়ে গেছে। তো এরপরে আমরা ওখান থেকে আর না এগিয়ে বললাম ভাই এত দেরি করিস না, পুরো আমাদের ভূত লাগছে, এত দেরি করিস না। লাইটটা মার, আমার মুখে না, রাস্তায় মার। না আমার মুখে মার দেখি। ঘটনাটা ঠিক এটার পরেই ঘটেছিল, যেটার আমি ভিডিও ক্লিপ নিতে পারিনি, কারণ আমার তখন ফ্ল্যাশ লাইটটা অন করতে হচ্ছিল ফোনে। ফ্ল্যাশ লাইট অন করে ভিডিও হয় না। সো তিন চারটে প্রায় 5-6টা মতো কুকুর আমাদেরকে এমন করে গাইড করেছে, কোনো মানুষও ওরকম গাইড করতে পারবে না। মানে 2-3টে কুকুর সামনে, 2-3টে পিছনে আমাদের হাঁটছিল, আর 3-4টা আমাদের পাশে হাঁটছিল। তো মানে আমি বলছি আমার গায়ের কাঁটা দিয়ে উঠছে। তো এভাবে আমরা হাঁটছিলাম, পুরো অন্ধকার, খুব বাজে অন্ধকার, ফ্ল্যাশ লাইট অন করেও ভালোভাবে দেখা যাচ্ছিল না, এরকম একটা অন্ধকারে আমরা হাঁটছিলাম। তো হাঁটতে হাঁটতে একটা সময় আমরা না থমকে গেছি। কুকুরগুলো আমাদেরকে স্টপ করে দিয়েছে। স্টপ করে দিয়ে সামনের দুটো কুকুর ছিল। একটা কুকুর জঙ্গলের দিকে তাকিয়ে কনস্ট্যান্ট চেঁচিয়ে যাচ্ছে। আর ওই সময়টা আমার 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 আমি পুরো স্টোনের মতো, পাথরের মতো দাঁড়িয়ে গেছি। না আমি পা ফেলতে পারছি, না নড়তে পারছি, পুরো আমি স্টপ হয়ে গেছে ওই জায়গাটা। আর তখন আমি ফিল করছিলাম যে কেউ আছে আমার সামনে, মানে আমার ঠিক সামনে পাশের জায়গাটাই, ওখানে কুকুরটা দাঁড়িয়ে যার দিকে তাকিয়ে চেঁচাচ্ছিল। জায়গাটা কেউ নেই, কিন্তু ফাঁকা, কিন্তু আমি ফিল করতে পারছিলাম যেন কেউ আছে। এটা মনের ভুল নয়, আমি ভেতর থেকে ফিল করেছি, আমার পুরো শরীর পুরো কাঁটা দিয়ে উঠেছে। তারপরে আমি আমার মনটাকে ভীষণ শক্ত করলাম, শক্ত করে আমি ওখানে দাঁড়িয়ে থাকলাম। আমি কোথাও ছুটে পালাইনি, আমি ওখানে দাঁড়িয়ে থাকলাম। আমার বন্ধুটা আমার পাশে আমার হাত ধরে দাঁড়িয়ে আছে। সত্যি বলছি, পায়েল না থাকলে ওখানে আমি কী করতাম ওই সিচুয়েশনে আমি জানতাম না। ও ভীষণ সাহসী। আমরা দুজন হাতটা ধরে চুপচাপ দাঁড়িয়ে থাকলাম। কুকুরটা চেঁচানো শেষ থামালো। তারপরে আমরা একদম ছুট মানে কি, আমরা যেখানে 1.5 ঘন্টা রাস্তায় আমরা হেঁটে হেঁটে এসেছি, সেখানে আমরা আধা ঘন্টার থেকেও কমে আমরা ফিরে গেছি। আর ওদিকে ড্রাইভার, আমার বন্ধুরা আমাদের খোঁজ পড়ে গেছে, ওরা এবার জঙ্গলে গাড়ি নিয়ে ঢুকবে, এরকম সিচুয়েশন হয়ে গেছে। আর এদিকে আমাদের ফোনে কোনো সিগন্যাল নেই যে আমাদেরকে কল করেও পাবে। দেখা যাচ্ছে না ভাই, উফ, পুরো পাইন ট্রিতে আমরা রাতে একা বন্ধ করে ছুটে বেড়াচ্ছি, কেউ নেই আমাদের সাথে। ভাই এসব পোস্ট করলে আর মা বকবে, এসব পোস্ট করা যাবে না। ফাইনালি গাড়ির কাছাকাছি আমরা প্রায় চলে এসেছি, আর আমার ফোনে তখনই নেটওয়ার্ক এসছে। এখন থামাইছে। কে ফোন করে দেখো কত নাম্বার সেজে, যাই না কিনা আমার কল তুলে দেবে। গাড়ির ড্রাইভারটা বলছে ওনার লাইফের হিস্ট্রিতে কেউ এরকম ডাউহিল থেকে 6:30টার পরে নামছে, তাও আবার দুটো মেয়ে।